শুধু উপকূল নয়, পূর্বাভাস ছিল প্রবল ঘূর্ণিঝড় রেমাল সারা দেশেই প্রভাব ফেলবে কম বেশি। পূর্বাভাস মেনে রাজধানীতেও রেমাল আসে, তবে উপকূলের মতো বিধ্বংসী বেশি নয়। ইট পাথরের নগরীতে রেমাল প্রভাব ফেলে ঝড়ো বাতাস আর বৃষ্টি ঝরিয়ে। রাজধানীতে রাতের গুড়ি গুড়ি বৃষ্টি সকালে রূপ নেয় ভারী বর্ষণে। কাজের প্রয়োজনে বাইরে বের হয়েই নাকাল হতে হয় কর্মজীবীদের। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় উপক্রম হয় ছাতা উড়িয়ে নেয়ার। তবে গত কয়েকদিনের অস্বস্তিকর গরমের পর প্রকৃতি কিছুটা শীতল হাওয়ায় স্বস্তি প্রকাশ করেন বেশিরভাগ মানুষ। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, বাতাস আছে, বৃষ্টি ভালোই লাগে। বৃষ্টির দিন বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। যে গরম আছিল আর বৃষ্টি হইলেও একটু আরামে তো আছি। স্থল নিম্নচাপে পরিণত হয়ে গেছে, এটা বাংলাদেশের উপরে অবস্থান করছে এই মুহূর্তে। পরবর্তীতে এটা আরও দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা আরও উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। বেলা গড়ায় বাড়ে বৃষ্টির ছটা, সেই সঙ্গে শঙ্কা বাড়ে জলাবদ্ধতার। দুপুরের দিকে কাজীপাড়া, শেওড়াপাড়া, ভূতের গলি, কাঁঠালবাগান নর্থ রোড এলাকার কিছু জায়গায় তৈরি হয় চিরচেনা জলাবদ্ধতা। ভোগান্তি বাড়ে আরেক ধাপ। বৃষ্টি জলাবদ্ধতার কারণে গণপরিবহন সংকট বেড়ে যাওয়ায় বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন অনেকে। উবার তো যেখানে 200 টাকা লাগে সেখানে এখন 600 টাকা হয়ে গেছে। বৃষ্টি হলে চলে যায়, গলিতেও পানি এবং একটু বৃষ্টি হলে এরকম হয়ে যায়। কাজীপাড়া, শেওড়াপাড়া পুরো 10 নম্বর পর্যন্ত এই রাস্তা আপনার 11 পর্যন্ত পানি হয়ে যায়। বৃষ্টি এবং রাস্তা কাটা সবকিছু মিলে আমাদের যে অবস্থা, এখন হাঁটাচলা করতে আমাদের অনেক কষ্ট হয়ে যাইতেছে। এমন সংকটে মেট্রো রেল মানুষের ভরসাস্থল হলেও সকালে নাকাল মানুষকে সেবা দিতে ব্যর্থ হয় বাহনটি। অজানা কারণে দীর্ঘ সময় চলাচল বন্ধ থাকায় অনেকেই মিস করেন অফিস। মাঝে মধ্যে মেট্রো রেলের এমন অবিবেচকের মতো কর্মকাণ্ডে হতাশ ব্যবহারকারীরা। কেউ কিছু জানে না, কেউ কিছু বলতেও পারে না কি কারণে মেট্রো রেল বন্ধ হয়। ঘোষণা দেওয়া উচিত, অন্তত মানুষ তো বুঝবে যে না, মেট্রো রেলটা বন্ধ আছে। মেট্রো রেল যে হঠাৎ বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমার কিন্তু অফিসে যাওয়া ওই দিন বন্ধ হয়ে যায়। রেমালজনিত জলাবদ্ধতা নিরসনে মাঠে সিটি কর্পোরেশনের কর্মীদের উপস্থিতি ছিল সরব। স্থল নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে সত্যি, কিন্তু এর প্রভাবে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাই জলাবদ্ধতা মুক্ত থাকতে সিটি কর্পোরেশনকে ব্যবস্থাপনা নিতে হবে জোরালোভাবে, সেটি বলার অপেক্ষা রাখে না। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।